নমস্কার, আপনাদের সকলকে স্বাগত শ্যামলিস কিচেনে। আজকে আমি বানাবো ঠেকুয়া। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 250 মতো ময়দা, 250 মতো চিনি, একটু মৌরি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার না করলেও চলবে, অসুবিধা নেই। একটু সুজি ভিজিয়ে রেখেছি, আর নারকেলটাকে আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি, মানে কেটে পিস পিস করে নিয়েছি। এমনি কুড়িয়ে দিলেও ভালো লাগে খেতে, এরকম করে দিলে একটু দাঁতে পড়ে তো চিবোতে ভালো লাগে। আর নিয়েছি বাদামটাকে আমি হালকা করে ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু থেতো করে নেব। চলুন তাহলে শুরু করা যাক। ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাখতে হবে অনেকক্ষণ ধরে এটাকে। ময়দাটাকে ভালো করে আমি মাখবো, এটাকে বেশ খানিকক্ষণ মাখতে হবে। তারপরে এক এক করে সব জিনিসগুলো মেশাতে থাকবো। বাদামটাকে আমি ভেজে নিচ্ছি, তেল ছাড়াই ভাজবো। আমার আওয়াজটা পেতে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, কারণ পাশের বাড়িতেই আমাদের একটা অনুষ্ঠান চলছে, তো মাইক বাজছে, কিছু মনে করবেন না প্লিজ। বাদামটা খুব বেশি ভাজবো না, কারণ আবার তেলে তো এটা ভাজা পড়বে। আমার হয়ে গেছে বাদামটা মোটামুটি ভাজা। ময়দাটা আমি বেশ খানিকক্ষণ মাখিয়ে নিয়েছি। এবারে মেশাবো সামান্য একটু লবণ, একটু মৌরি, টুকরো করে কেটে রাখা নারকেলগুলো, ভিজিয়ে রাখা সুজিটাও দিয়ে দিচ্ছি এই সময় আমি। এবারে দিয়ে দিচ্ছি এই যে রেডি করা বাদামটা জাস্ট এরকম করলেই হবে, পরিমাণ মতো দিয়ে দিই। এটাকে ভালো করে মিক্স করতে হবে। সব কিছু মোটামুটি আমার মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা পরে দিচ্ছি এই কারণেই, কারণ জল দিলে তাড়াতাড়ি চিনিটা গলতে শুরু করে দেয়। চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আটাটা আমার একদম রেডি। আটা বলতে ময়দা দিয়ে আমি করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। যাদের ময়দাতে কোনো সমস্যা আছে, হয়তো কোনো রোগ বা কোনো কিছু কারণে খাওয়া বারণ, তারা আটা দিয়েও করতে পারেন এটা। এবারে হচ্ছে মেন কাজ, জলটাকে আমাকে মেশাতে হবে অল্প অল্প করে। এটা বেশ খুব নরম করাও যাবে না, খুব শক্ত করাও যাবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, অল্প অল্প করে জল দিব, আর একটু একটু করে মেখে মেখে বানাবো, নইলে মানে ভালো হবে না, গলতে শুরু করে দেবে। চিনিটা ছাড়বে তো জল। এই যে দেখুন আমার মাখাটা বেশ এরকম হবে। এবার এটাকে আমি গুলি করে নিচ্ছি। এবারে এগুলোকে আমি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে হাতেও এটাকে করা যায়, আমার কাছে একটা এই যে এরকম শেপ আছে, এটা দিয়ে আমি করে নিচ্ছি। জাস্ট এরকম করতে হবে। আমি এই যে এইভাবে সবগুলোকে বানিয়ে নেব, আর আস্তে আস্তে ভাজতে থাকবো। চলুন তাহলে ভাজতে শুরু করি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এই ঠেকুয়াটা ভাজতে তেল একদম খুব গরম হিট দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না, খুব সাবধানে এটাকে ভাজতে হয়। এরকম মিডিয়াম আঁচে রাখলে যথেষ্ট। ধীরে ধীরে ভাজতে থাকবো। এবার এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি হালকা করে। এটা আমার ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। এটা যত ঠান্ডা হবে তত খেতে বিস্কুটের মতো একদম মুচমুচে হবে। পরেরগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি আবার উল্টে দিচ্ছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই ব্যাচটা ভাজা প্রায় কমপ্লিট। বাকিগুলো আমি পরে আস্তে আস্তে ভেজে নেব। রেডি আমার ঠেকুয়া। এ দেখুন কতটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আর শক্ত হতে শুরু করছে। একটা ভেঙে দেখায়, আর একটু ঠান্ডা হলে বেশ ভালো হবে খেতে। এই যে দেখুন, খেয়ে দেখে একটা বেশ হয়েছে। আপনারা যখন এই ঠেকুয়াটা বানাবেন না, যদি দুজন হয় তাহলে বেটার হয়। একজন বানিয়ে দেবে, আর একজন ধীরে ধীরে আস্তে আস্তে ভাজতে থাকবে। নইলে একবারে বানিয়ে রাখলে ওই চিনিটার থেকে জল ছাড়তে শুরু করে, তো তখন ভাজাটা ভালো হয় না, ছিটকে লেগে যায়, বুঝলেন? ওই জন্য মানে আমি এইটুকু ভেজে নিলাম, বাকিটা আমি পরে আস্তে আস্তে বানিয়ে ভেজে নেব। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই, টাটা।